নগরীর ব্যস্ততা কিংবা গ্রামের শান্ত মেঠোপথ, আমাদের চারপাশের প্রতিটি সচল চাকার পেছনে মিশে আছে কিছু মানুষের হাড়ভাঙা খাটুনি। আগুনের শিখা, লোহার শব্দ আর ঘামের গন্ধে বোনা হয় এই জীবনের গল্পগুলো। কামারশালায় আগুনের লাল আভায় যখন হাতুড়ি ঘা পড়ে, তখন লোহা গলে রূপ নেয় দা, বটি কিংবা কাস্তে। হাপড়ের টানে বেড়ে ওঠা কয়লার উত্তাপে পুড়তে পুড়তে কামারেরা তৈরি করেন কৃষি আর গৃহস্থলীর অপরিহার্য সব সরঞ্জাম। তাদের নিপুণ ছোঁয়ায় আগুনের রুদ্ররূপ শান্ত হয়ে মানুষের সেবায় নিয়োজিত হয়। রেল স্টেশন কিংবা বাজারের কোলাহলে ভারী বোঝা বয়ে বেড়ানো কুলি, জীবন যেন এক জীবন্ত সংগ্রাম। মাথার উপর অন্যের মালপত্র ভার থাকলেও মনে থাকে প্রিয়জনের মুখে অন্ন তুলে দেওয়ার সংকল্প। প্রতিটি ধাপে তাদের শরীরের পেশি টান টান হয়, ঘাম জ্বরে ধুলো মাখা পথে, অথচ দিন শেষে প্রাপ্তি থাকে অতি সামান্যই। রাজপথে রিক্সা চালকের প্যাডেলের প্রতিটি ঘূর্ণ যেন একটি জীবন যুদ্ধের গল্প। রোদ, বৃষ্টি কিংবা অসহ্য গরম, কোনো কিছুই তাদের থামিয়ে রাখতে পারে না। 500, 600, 700 নিমিট ঠিক নাই। শরীরের রূপ বুঝছে, শরীরের একটা মানে কর্মের একটা কষ্টের একটা বেবল দিয়ে কত 700, 800, কত 1000, 1200, 500, 600, আমার অত হয় না। আমরা নিম্ন শ্রেণীর মানুষ তো, আমরা মুরব্বী মানুষ, আমার সহজে কত কাম দিবে না। এই 500, 600, 700 এভাবে খাওয়া করেছে, এরকম থাকে। এখন তো বয়স বেড়ে গেছে, এই সময় এই কাজগুলো করতে হলে কারো কাছ থেকে ঝাড়ি বা শুনেছেন যে তোমাকে কাজ দিব না বা এরকম কোনো কথা? হ্যাঁ, বলে কথা কত আপনার মতো ম্যাডামরা বাজারে আসে, তারা বলে যে না আপনাকে কোনো মুরব্বী মানুষ কোনো কাজ দেবো না, মুরব্বী মানুষের বোঝা মাথায় বোঝা দিয়ে আমার পেছনে হাইটে যাওয়া আমার পক্ষে সম্ভব না, কত এই ধরনের কথা বলে। আবার কত মানুষ বলে না তুমি বোঝা মুরব্বী মানুষ বোঝা পারবে না, বোঝা যাওয়ার কারণে আসলে পারবো, কিন্তু সে ওই মনে করে দেয় না, পারবো না করে দেয় না। এই করে অনেক অনেক মামারে কাজ চলে যাচ্ছে, পারি না। আর যারা আমার মর্যাদা বোঝে, যারা আমার হাতে কাজ করে, যারা আমার লেয়া একবার লিছে, এবার কাজ করার জন্য লিছে, সে আবার লেওয়ার জন্য আগ্রহ করে। এখানে থাকেন এই কাঁচা বাজার থাকে। এই যে প্রতিদিন পাটে 500 থেকে 600 টাকা আপনার ইনকাম, তারই আপনার পরিবার আপনার খাওয়ার খরচ চলাচল হয়? না, আমার যে ইনকামে হয় না, আমাদের আমার 5টা 6টা পরিবারের খানিয়ালা আছে, আমাদের ইনকামে হয় না, এবার টাইনে টুনে চলা লাগে, না চলে উপায় নাই তো। যেই কাজটা আসলে করে থাকেন, এটা তো সবথেকে কষ্টের কাজ। এটাই এর কষ্টের কাজ। সেই কষ্টের কাজ আপনারা ঠিকমতো পারিশ্রমিক পান না? না, কষ্টের আনতে পারিশ্রম আমার পাই না, যেটুকু কষ্ট করি, যেভাবে করি ওই এই সম্বন্ধে কোনো এবার তো পরিশ্রম আমরা পাই না, এটুকু আমরা পাই না, না পাইলে করার লাগে। এখন ধরেন অভাবী সংসার, আবার এখানে নদী ভাঙার লোক, আমার কথা আমি বলতেছি, আমাদের বাড়ির নদী ভাঙার লোক, নদী ভাঙা জায়গা, নদী যৌবন এলাকা, এনে বাধ্য মতো করা লাগে, একটু কম হলেও একটু কষ্ট হলেই করা লাগে, এই ধরেন। আজকে সারাদিনে যে বৃষ্টির দিনে আসলে কিরকম আপনাদের, যখন সারাদিন বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাদের কিরকম? না, বৃষ্টির মধ্যে কাজ হয়নি, বৃষ্টির মধ্যে কাজে একবার নলটাপ, বৃষ্টির মধ্যে কোনো কাস্টমারও আসে না, কোনো বাজারে কোনো লোক বাজার করতেও আসে না, কোনো কাজ হয় না, হয় সামান্য কিছু হয়, হালকা হয় না, কত খোরাকি ওঠে না। আবার বৃষ্টি ছাড়াই আজকে কিছু কিছু হয়েছে, আজকে দিন সুবিধা বৃষ্টি হয় নাই, আজ কিছু হয়েছে। আর কয়জনের কাছে গিয়েছেন, কয়জনের কাছ থেকে আপনি ফিরে চলে আসেন যারা আপনার? এ কি ঠিক আছে বিডি, এ কি ঠিক আছে, কয়জনের কাছে গেলাম কয়টা, একজন এরকম ঠিক আছে। ধরেন এই বাজারে আঁটি একজন মনে খোঁজ করি লোক লাগবে, মেনটেন লাগবে নাকি, সে কত না করে, কতবার কয় এই জানার ভাব টিপ দিয়ে এলেন, দিয়ে এলে মানে চলতেছে। আবার দুজনকে খোঁজ করলে কত না করে, কত করলে এ ঠিক নাই তো, এই হিসেব থাকে না তো, মানে 10 জনের কাছে খোঁজ করলে 10 জনের কাছে খোঁজ করতে হইতে একজন নেয়, 5 জনের কাছে খোঁজ করতে হইতে একজন নেয়, এই ব্যাপার। আপনাদের এই কাজটা নিয়ে কেউ কটাক্ষ করে কোনো কথা বলে? বলেই তো, কত কাস্টমার কথা বলেই তো, হ্যাঁ। যান্ত্রিক শহরের অলিগলিতে তারাই আমাদের সবচেয়ে বড় ভরসা। এই শ্রমজীবী মানুষেরা আমাদের সমাজের মূল ভিত্তি। কামারের কারিগরি, কুলির ত্যাগ আর রিক্সা চালকের অবিরাম পথ চলা, সব মিলিয়ে রচিত হয় আমাদের অস্তিত্বের গাথা। এই মানুষগুলোর ঘাম আর শ্রমে সচল থাকে আমাদের দেশ, আমাদের অর্থনীতি।